ইরানে কি আমেরিকা হামলা করার প্রস্তুতি নিচ্ছে? আরব আমিরাতের শীর্ষ কর্মকর্তা জানিয়েছে ইরান সরাসরি আরব আমিরাতকে হামলা করার হুমকি দিয়েছে। ইরান যদি মার্কিন হামলার শিকার হয় তাহলে পাল্টা জবাবে ইরান সংযুক্ত আরব আমিরাতেও হামলা করতে এক মুহূর্ত দ্বিধা করবে না। সবথেকে বড় কথা হলো এই হুমকি সরাসরি দেওয়া হয়েছে কোনো প্রক্সি মাধ্যম ছাড়াই। এখানে প্রশ্ন হলো ইরান কেন হঠাৎ করে আরব আমিরাতকে এই হুমকি দিল? তার মানে কি ইরান মার্কিন হামলার শিকার হওয়ার জোরালো আশঙ্কা করছে? সেই হামলার সম্ভাবনাই কতটুকু? বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। সেই সাথে নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের গল্পবাদ চ্যানেলটির সাথেই থাকুন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পর খবর প্রকাশিত হয়েছিল যে ট্রাম্প ইরানে হামলা করতে চেয়েছিল। যদি এখন পর্যন্ত ইরানে কোনো হামলা হয়নি, কিন্তু ভবিষ্যতে হলে তাতে অবাক হওয়ার মতো কিছুই থাকবে না। আর বর্তমান পরিস্থিতি সেদিকেই ইঙ্গিত করছে। সৌদি আরব এবং ইসরায়েলের তীব্র আপত্তি থাকা সত্ত্বেও 2015 সালে আমেরিকা ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, চীন এবং জার্মানিকে সাথে নিয়ে ইরানের সাথে পরমাণু চুক্তি সম্পাদন করেছিল। কিন্তু ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসেই সেই চুক্তি থেকে আমেরিকাকে প্রত্যাহার করে নেয়। নির্বাচনে জয়লাভ করার পর জো বাইডেন ঘোষণা দিয়েছেন তিনি ইরানের সাথে করা পরমাণু চুক্তিটি পুনর্বহাল করবেন। তবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আছেন আরও বেশ কিছুদিন। বাইডেন প্রশাসন যেন চুক্তি পুনর্বহাল করতে না পারে, সেজন্য এই সময়ের মধ্যে ইরানে হামলা চালিয়ে ইরান আমেরিকা সম্পর্ক আরও খারাপ করার চেষ্টা হতে পারে। জো বাইডেন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর অস্বস্তিতে পড়ে গিয়েছে সৌদি আরব এবং ইসরায়েল। বিশেষত ইসরায়েল যে কোনো মূল্যে পরমাণু চুক্তি পুনর্বহাল ঠেকাতে বদ্ধপরিকর। তাই ইরানের উপর হামলার ব্যাপারে ট্রাম্প প্রশাসনের উপর প্রতিনিয়তই চাপ বাড়িয়ে যাচ্ছে ইসরায়েল। কিছুদিন আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সৌদি আরবে গিয়ে যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সাথে এক গোপন মিটিংয়ে অংশ নেন। সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই বলছে, মিটিংয়ে নেতানিয়াহু ইরানের পরমাণু স্থাপনাসমূহে হামলার ব্যাপারে সৌদি আরবের সমর্থন চেয়েছিল, কিন্তু সৌদি আরব তাতে রাজি হয়নি। এমনকি মাইক পম্পেও নাকি তাতে আগ্রহ দেখায়নি। এই চেষ্টা ব্যর্থ হওয়ার পর ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসিন ফাখরেজাদেকে হত্যা করে ইসরায়েল। স্বীকার না করলেও এই হত্যাকাণ্ড যে ইসরায়েলেরই কাজ তা বলার অপেক্ষা রাখে না। আমেরিকান পত্রিকা নিউ ইয়র্ক টাইমস ইসরায়েলি গোয়েন্দা সূত্রে খবর প্রকাশ করে এই হত্যাকাণ্ড ইসরায়েলি ঘটিয়েছে। এই খবরের মাঝে নতুন খবর আসে ইরাক সিরিয়া সীমান্তে ইরানের রেভলিউশনারি গার্ডের একজন সিনিয়র কমান্ডারকে ড্রোন হামলায় হত্যা করা হয়েছে। তবে কোন পক্ষ এই ড্রোন হামলা চালিয়েছে তা এখনো স্পষ্ট নয়। স্বাভাবিকভাবেই ইসরায়েল এবং আমেরিকার দিকেই সন্দেহ করা হচ্ছে। এই বিষয়গুলো স্পষ্ট ইঙ্গিত দেয় জো বাইডেন ক্ষমতা নেওয়ার আগে ইসরায়েল কৌশলে ইরানকে উস্কে দিতে চাইছে। তবে কুডস ফোর্সের শীর্ষ কমান্ডার ইসমাইল ঘানি ইরাকে মার্কিন অবস্থান লক্ষ্য করে আপাতত কোনো ধরনের হামলা না করার নির্দেশ দিয়েছে। অর্থাৎ ইরান যথেষ্ট সতর্ক অবস্থানে আছে, কেননা ইরান ভালোভাবেই জানে তার চূড়ান্ত ফায়দা লুটবে সৌদি, ইসরায়েল এবং আমিরাত জোট। সেই সাথে অনিশ্চিত হয়ে পড়বে পরমাণু চুক্তির ভবিষ্যৎ। তবে ইরানে হামলা চালালে নিশ্চিতভাবেই হুমকিতে পড়ে যাবে ইসরায়েল, সৌদি আরব এবং আমিরাতের নিরাপত্তা। এসব কিছু বিবেচনা করে শেষ মুহূর্তে এসে ডোনাল্ড ট্রাম্প কোনো হঠকারী সিদ্ধান্ত নেন কিনা সেটাই এখন দেখার বিষয়। প্রিয় দর্শক, ডোনাল্ড ট্রাম্প কি ক্ষমতা ছাড়ার আগেই কোনো অঘটন ঘটাবে, কিংবা ইসরায়েল অন্য কোনো ষড়যন্ত্র করবে, নাকি শেষ পর্যন্ত ইরান বিচক্ষণতার সাথেই এসব বিষয় সামলে নেবে? আপনার মতামত কমেন্টে জানান। ইসরায়েল কেন ইরানি পরমাণু বিজ্ঞানীকে হত্যা করেছে সেই রহস্য জানতে আমাদের গত ভিডিওটি দেখুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন।